হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োকেম বাংলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জীবকোষ ও টিস্যু অধ্যায়ের অঙ্গতন্ত্র সম্পর্কে এই অধ্যায়ের আমার আলোচনা। অঙ্গ এক বা একাধিক টিস্যু নিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণী দেহের অংশবিশেষকে অঙ্গ বলা হয়। অঙ্গ সংস্থানবিদ্যা দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে অঙ্গ সংস্থানবিদ্যা বলে। অবস্থান ভেদে অঙ্গ দুই প্রকার: বহি অঙ্গসংস্থান, দুই অন্ত অঙ্গসংস্থান। জীববিজ্ঞানের যে শাখায় জীবের বাহ্যিক অঙ্গসংস্থান আলোচিত সেটি বহি অঙ্গসংস্থান। জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের ভিতরের অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয় সেটি অঙ্গ সংস্থান, অন্ত অঙ্গসংস্থান। অর্থাৎ অন্ত মানে ভিতরে, বহি মানে বাইরে। যেমন বাহ্যিক অঙ্গসংস্থানের কিছু উদাহরণ: হাত, পা, নাক, মাথা। অন্ত অঙ্গসংস্থানের কিছু উদাহরণ: পাকস্থলী, ডিওডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ ইত্যাদি। এবার আসবো এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ আজকের পাঠের পড়া, পরিপাকতন্ত্র। এখানে খাদ্য পরিপাক হয়। এর দুটি প্রধান অংশ: এক পৌষ্টিক নালী, দুই পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী: মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, মলাশয়। পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়। শ্বসনতন্ত্র: নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, একজোড়া ফুসফুস দ্বারা শ্বসনতন্ত্র তৈরি হয়। স্নায়ুতন্ত্র: দেহের বাইরের ও ভিতরের উদ্দীপনা প্রদান করা এর কাজ। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং করোটিক স্নায়ু দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। রেচনতন্ত্র: দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে। যে তন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে রেচনতন্ত্র বলে। যেমন একজোড়া বৃক্ক, ইউরেটার, মূত্রথলি ও মূত্রনালী। এবার আসি জননতন্ত্র। প্রজাতি সৃষ্টিতে এর ভূমিকা অপরিসীম। এটি ভ্রূণ ও শিশু ধারক অঙ্গ হিসাবে গঠিত হয়। পুরুষ মানুষের দেহে পুরুষ প্রজননতন্ত্র এবং নারীর দেহে স্ত্রী প্রজননতন্ত্র থাকে। ত্বকতত্ত্ব, অর্থাৎ এখানে ত্বক সম্পর্কে আলোচিত। দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে তাকে ত্বক বা চামড়া বলে। এটি বাইরের আঘাত থেকে দেহের কোষকে রক্ষা করে। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র: প্রাণী দেহের অনেক নালী আছে। রক্তের সাথে হরমোন এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। এটি মূলত অন্তঃক্ষরার গ্রন্থিতন্ত্রের কাজ। গ্রন্থিসমূহ হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এইগুলো এই গ্রন্থির উদাহরণ। আরও রয়েছে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনালি ইত্যাদি। সো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আপনারা যদি আমাদের এই ভিডিওটিকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।